মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার ওয়াদা পূরণ করুন, আমাদেরকে এইভাবে আর রাস্তায় ফেলে দিবেন না। আমরা বিগত 2 বছর যাবৎ রাস্তায় পড়ে আছি। 5 আগস্ট 2024-এর পূর্বে বিভিন্ন কারণে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং ইউনিট থেকে আমরা তুচ্ছ ঘটনায় আমরা চাকরিচ্যুত হয়েছি। যেমন ফেসবুক কমেন্ট, টোপ টেস্ট আছে, চাকরির আগে বিয়ে, পারিবারিক অভিযোগ, নানান রকমের তুচ্ছ কারণে ছুটিতে অতিবাস ইত্যাদি এই ধরনের তুচ্ছ ঘটনার কারণে যা সামান্য শাস্তি দিলেও চলতো, কিন্তু তা না করে টার্গেট করে একটা লিস্ট করে তালিকা করে টার্গেট করে করে আমাদের এই দেশের প্রায় বিগত 17 বছরে 1522 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। যে সকল কর্মকর্তা কর্মচারীরা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে আমরা বিএনপি সরকার ক্ষমতায় আসলে চাকরিতে পুনর্বহাল করে নিব। আল্লাহর ইচ্ছায় এই দেশবাসীর ভালোবাসায় এবং ম্যান্ডেটে আজকে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে সুযোগ এসেছে আপনার সেই ওয়াদা পূরণ করার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার ওয়াদা পূরণ করুন, আমাদেরকে এইভাবে আর রাস্তায় ফেলে দিবেন না। আমরা বিগত 2 বছর যাবৎ রাস্তায় পড়ে আছি। আমরা এই যে দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান ধর্মঘট করছি, আমাদের কারো কেউ খোঁজখবর নিচ্ছে না, আমাদেরকে ন্যূনতম খোঁজখবরও নিচ্ছে না। অথচ সুস্পষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য। কমিটি গঠন করা হয়েছে, কমিটি একটা সুপারিশমালা দিয়েছে, সুপারিশে উল্লেখ করেছে বিভাগীয় মামলা নিষ্পত্তিতে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়েছে। সেই ত্রুটি বিচ্যুতিগুলি পরিলক্ষিত হয়েছে, কিন্তু আদৌ কোনো সেই ত্রুটি বিচ্যুতি নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তাই আমি উদারত আহ্বান জানাবো পুলিশ হেডকোয়ার্টারকে, আমি বিনয়ের সাথে জানাবো, মাননীয় আইজিপি মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমরা আপনাদেরই সন্তান, আমরা এই দেশের নাগরিক। আমাদেরকে মাঝপথে অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমাদের পারিবারিক জীবন, আমাদের সংসার, ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎটা আপনারা নষ্ট করে দিবেন না। আমরা এত বড় অন্যায় করিনি যার প্রেক্ষিতে আমরা রাস্তায় ঘুরে বেড়াবো যে আমরা চাকরিতে পুনর্বহাল হতে পারবো না। আপনারা আমাদের কেসগুলি রিভিউ করেন, পুনর্বিবেচনা করেন। আমাদের অনেক সদস্য যারা চাকরি চলে যাওয়ার পর প্রশাসনিক ট্রাইব্যুনালের আশ্রয় নিতে সুযোগ পায় নাই, অনেকে তামাদি হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তখন আপনারা বলেছিলেন যে 80 থেকে 90% লোক আপনারা অনায়াসেই যোগদান করতে পারবেন, হয়তো 10%-এর বেলায় বা তার সামথিং তার উপরে কিছু হবে, যাদের বেলায় একটু অসুবিধা হতে পারে। এই জন্য আমরা খুব সুন্দরভাবে গুছিয়ে আপনাদেরকে নিয়োগটা কনফার্ম করার জন্য আমরা কাজ করতেছি, আমাদেরকে সময় দেন। কিন্তু এই সময় যে আজকে আমাদেরকে এই রাস্তায় ঠেলে দিবে, আমাদেরকে আরো অনিশ্চয়তার মধ্যে ফেলে দিবে, সেটা আমরা বুঝতে পারিনি। তাই আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, করজোড় আহ্বান, স্যার আপনারা সদয় বিবেচনা করুন, আপনারা আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে নিন। সামনে 2 দিন ছুটি আছে, তারপরে আমরা হয়তো আমরণ কর্মসূচিতে যাব যদি না আমাদের কোনো গতি হয়।